আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন শতকরা এই অধ্যায়ের অঙ্ক এতটা গুরুত্বপূর্ণ এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেই চাকরি পরীক্ষা এই শতকরা অধ্যায় থেকে অঙ্ক আসে না। এবং এই ক্রিটিক্যাল ছোট ছোট অঙ্কগুলো দেখলে অনেকের মাথায় আসমান ভেঙে পড়ে যে কিভাবে এটার সমাধান করবেন, হাউ টু সলভ দ্যাট। আজকে আমরা দেখব যে 5 সেকেন্ডে কি করে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। এই অঙ্কটা 2017 সালে পূবালী ব্যাংকে আসছে। দেখুন, 2% ভগ্নাংশ কত? এই ধরনের অঙ্ক দেখার সাথে সাথে এখানে 2 থাকুক অথবা 5 থাকুক 10 থাকুক, দেখার সাথে সাথে এটাকে কি করবেন, উপরে এই সংখ্যাটা দিয়ে জাস্ট 100 দিয়ে ভাগ করে দিবেন। পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করে দিবেন। কি হয়, 2 দিয়ে 100 রে কাটলে কত হয়, উপরে 1 নিচে 50। উত্তর 1/50। অ্যান্সার শেষ। আবার দ্বিতীয় অঙ্কটা খেয়াল করুন, 35%কে দশমিকে প্রকাশ করুন। এই অঙ্কটা অসংখ্যবার চাকরি পরীক্ষা আসছে। পানি উন্নয়ন বোর্ডের 2015 সালেও আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে। এটাকে আপনি কি করবেন, একটু আগে যেটা বলেছি যে জাস্ট এই সংখ্যাটা উপরে বসিয়ে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করে দেন। তাহলে কি হয়, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ দিলে তার 2 সংখ্যা আগে গিয়ে দশমিক পড়ে। তাহলে উত্তর কি হলো, যে এই যে একটা শূন্যের জন্য 1 সংখ্যা আগে, 2টা শূন্যের জন্য 2 সংখ্যা আগে, অর্থাৎ উত্তর 0.35। 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে শূন্য হয়ে গেছে। অ্যান্সার শেষ। জাস্ট 5 সেকেন্ডে এর উত্তর দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্ক দেখেন, ঠিক একই নিয়মের অঙ্ক। 175%-এর ভগ্নাংশ কত? 25%-এর ভগ্নাংশ কত? জাস্ট 125কে 100 দিয়ে ভাগ করে দেন, কাটাকাটি করেন। 25 দিয়ে কাটাকাটি করলে 25 যায় 5 বার, এটা যায় 4 বার। জাস্ট অ্যান্সার হলো আপনার 5/4। 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ যে এই অঙ্কটা অসংখ্যবার পরীক্ষায় আসছে, এমনকি 30তম বিসিএসে আসছে, মন্ত্রী তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরীক্ষা আসছে, টেলিফোন যোগাযোগ মন্ত্রণালয়ে আসছে, কম্পিউটার প্রোগ্রামে আসছে। এই অঙ্কগুলো আসলে আপনি 5 সেকেন্ডে কীভাবে সমাধান করবেন? প্রথমত খেয়াল করবেন যে এখানে আছেটা কি আসলে। কি করবেন, এই নিচেরটা দিয়ে এইটাকে গুণ দিবেন, অর্থাৎ 4 10 40, 3 4 12, কত হয়, 52। 52 আর উপরেরটার সাথে যোগ করে দিবেন, কত হলো, তাহলে 52 আর 3 55 হলো, নিচে 4। এখন এই পার্সেন্টের জন্য এখন এখানে যে পার্সেন্টেজ আছে সেই কারণে এটা গুণ দিয়ে উপরে 1 দিয়ে এভাবে দিয়ে দিন। শেষ, অঙ্কর মূল কার্য। এখন এটাকে 5 দিয়ে কাটাকাটি করেন। 5 যায় এটার ভিতরে 20 বার, আর এখানে যায় 11 বার। তাহলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় 4 × 80 এবং উপরে 11। ব্যাস, 11/80 এর অ্যান্সার। জাস্ট এই অঙ্কগুলো আপনি 5 সেকেন্ডের ভিতরে সমাধান করবেন। আবার বুঝিয়ে দিই, এই ধরনের অঙ্ক থাকলে এই নিচেরটা দিয়ে আগে এটাকে গুণ দিবেন। 4 10 40 এবং 3 4 12, কত হয়, 52। আর এটার সাথে যোগ করে দিবেন, 52 আর 3 55। যে উপরে 55 বসিয়েছি, নিচে 4-এর জায়গায় 4ই বসাইছি। আর এই পার্সেন্টের জন্য গুণ 1/100। ব্যাস, অঙ্ক এভাবে কাটাকাটি করবে। টাইপ 2 এর যে অঙ্ক, সেটা দেখেন এইভাবে অনেক সময় অঙ্কে থাকে। এটা বাংলাদেশ রেলওয়েতে 2017-তে এসেছিল, বন অধিদপ্তরে এটা এসেছিল 2015-তে। তার মানে বুঝতেই পারছেন এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক কি বলছে, 4/5, 4/5কে শতকরায় প্রকাশ করুন। জাস্ট এভাবে যখন থাকবে আপনি কি করবেন, 4 নিচে 5 আছে, জাস্ট 100 দিয়ে গুণ করে দেন। গুণ করে দিলে কি হবে, এখন কাটাকাটি করেন। 5 100 দিয়ে কবার যায়, 20 বার যায়। ব্যাস, এখন এই 4 20 কত হয়, 80। 80 এর উত্তর শেষ। আবার
2 নম্বর অঙ্ক, ঠিক একই নিয়মে অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে? 3:5 কে শতকরা প্রকাশ করুন। তার মানে উপরে 3 আছে আমাদের, এটা একটা অনুপাত। এই অনুপাত মানেই ভগ্নাংশ, তাহলে 3/5 আছে। আর এটাকে শতকরা প্রকাশ করতে বলছে, মানেই আপনি 100 দিয়ে গুণ করে দেন। এখন 5 যার ভিতরে 20 বার, 3 কুড়ি কত হয়? 60-এর অ্যান্সার। জাস্ট যে কোনো অঙ্ক এভাবে আপনি এই নিয়মের অঙ্ক দেখার সাথে সাথে 5 সেকেন্ডে আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। এবার দেখুন 3 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা পেট্রো বাংলা হিসাব সহকারী 2019 সালে আসছে। অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার আরও অন্য পরীক্ষায় আসছে। অঙ্কটা আপনি জাস্ট 5 সেকেন্ডে কীভাবে সমাধান করবেন, এই ধরনের অঙ্ক 5 সেকেন্ডে কীভাবে সমাধান করবেন। তাহলে বলছে কি, ধানের মধ্যে চাউল ও তুষের অনুপাত হলো 7:3। এতে শতকরা কি পরিমাণ চাল আছে? চেয়েছে কি চাল, তার মানে আগে চাউলের কথা বলছে, অর্থাৎ এই 7 হলো চাল। তুষ পরে বলছে, তার মানে এই তুষ হলো 3। তাহলে টোটাল যোগ দেন। টোটাল যোগ দিলে কত হয়? 10 কেজি হয়। ধরেন এই 10 কেজির মধ্যে চাউল কয় কেজি? 7 কেজি। সেই 7টা উপরে বসান। এরপরে কি বলছে? শতকরা। জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে দেন। এই 10 এটার ভিতরে কবার যায়? 10 বার যায়। এখন থাকে কি 10 আর এই 7, 7 10 কে 70, উত্তর শেষ। তার মানে 70% কি আছে? চাউল আছে। যদি অঙ্কটা এভাবে চাইতো যে কি পরিমাণ তুষ আছে, জাস্ট আপনি কি করতেন? যোগ করে দিয়ে তুষেরটা উপরে দিতেন, এরপরে 100 দিয়ে গুণ, কাটাকাটি থাকে 10, 3 10 কে 30% আসে তুষ। ঠিক এইভাবে অঙ্কটা আপনি যেভাবে আপনাকে ঘোরায় দেখ না কেন, আপনি 5 সেকেন্ডে অঙ্কটা সমাধান করে ফেলবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর অঙ্ক দেখুন। এই অঙ্কটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 2020 সালে আসছে। অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অন্যান্য পরীক্ষায় এসেছে। এই ধরনের অঙ্ক দেখলে আমাদের অনেকের মাথা খারাপ হয়ে যায় যে অঙ্কটা কিভাবে করব। দেখুন 5 সেকেন্ডে কিভাবে সমাধান করতে হয়। আবারও বলতেছি যে এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারটা আজকে আপনি দেখলে আর কখনোই এই শতকরার যত ধরনের অঙ্ক আছে, প্রত্যেকটা ধরনের, প্রত্যেকটা টাইপ থেকে আপনাদেরকে 2-2টি করে অঙ্ক শেখাচ্ছি। এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারলে এই অঙ্ক যতভাবে ঘুরিয়ে আসুক না কেন, আপনি 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন। তাহলে একটু খেয়াল করে দেখেন। ধরুন ক একটা ব্যক্তি, ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3। তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ? এখন কি চাইছে? আয়ের কত শতাংশ। তাহলে আয় কি ছিল আমাদের? আয় ছিল হলো, এই ক এর আয় হলো 4 টাকা, আবার খরচ ব্যয় হলো 3 টাকা। তার মানে কি চাইছে? আয়ের কত শতাংশ। সঞ্চয় আয়ের কত শতাংশ। তো সঞ্চয় কয় টাকা? 4 টাকা থেকে 3 টাকা যদি খরচ হয়ে যায়, আর কি চাইছে? আয়ের কত শতাংশ। ব্যাস, আয়টা নিচে, তা আর গুণ করে দেন 100। যে শতাংশ চাইছে, এই পার্সেন্টেজের কারণে গুণ 100। এখন 4 টাকা থেকে 3 টাকা খরচ হয়ে গেল, থাকলো কত? 1 টাকা। আর ওর আয় কত ছিল? আয় ছিল 4 টাকা। গুণ 100। এখন এই 4 দিয়ে এটাকে কেটে দেন, কত হয়? 25। অর্থাৎ 25% হলো ওর মাসিক সঞ্চয়, তার আয়ের হলো 25%। এভাবে আপনাকে আবার বোঝাচ্ছি যে কয়ের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হলো 4:3। তার মাসিক সঞ্চয় মানে কয় টাকা সে খরচ করার পর থাকলো, সেই জমাটা থাকলো কয় টাকা, সেই জমা যে কয় টাকা থাকলো, সেই কয় টাকা তার আয়ের কত শতাংশ। তার মানে আয় ছিল 4 টাকা, ব্যয় হয়েছে 3 টাকা। তাই 4 টাকা থেকে 3 টাকা গেলে থাকে 1 টাকা। আর আয়টা কত? যে আয়ের কত শতাংশ চেয়েছে, আয়টা কত? 4 টাকা। এভাবে দিয়ে শতাংশ যখন হয়েছে, তখন আমরা গুণ করে দিছি 100 দিয়ে। 100 দিয়ে গুণ করে দেওয়ার পর এখন এই 4 দিয়ে 100 কাটাকাটি করলে থাকে কত? 25। অর্থাৎ তার আয়ের তুলনায় সঞ্চয় হলো মাত্র 25%। অ্যান্সার। টাইপ 3 দেখুন, এই ধরনের অঙ্ক দেখলে অনেকে ভয় পায় যে অঙ্কগুলো আসলে কিভাবে করা যায়। 20-এর আবার 20% কি আছে খেয়াল করুন। 20-এর এই এর জায়গায় এই ধরনের অঙ্ক যত আছে, এই একটা মাত্র ট্রিক্স দিয়ে আপনি সমাধান করতে পারবেন। খেয়াল করুন, 20 এর জায়গায় একটা গুণ দেন।
এরপরে আছে কি 20%, এখানে 20% থাকুক, 50% থাকুক, 100% থাকুক, যা থাকুক না কেন ওইটাকে উপরে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করে দেন, ব্যাস এখন হয়ে গেছে। এখন কি হয়েছে দেখেন, 20-এর 20% কত বের হয়ে যাবে, একটা শূন্য একটা শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য কাটলাম, সবশেষ থাকলো কি 2 গুণ 2 অর্থাৎ 4। 20-এর 20% 4। 5 সেকেন্ডে আপনার অঙ্ক সমাধান। এরপরে আবার ঠিক একই নিয়মের আর একটা অঙ্ক দেখুন, টাইপ 3। এটা হলো টাইপ 3 একই নিয়মের আর একটা অঙ্ক। এই অঙ্কটাও অসংখ্যবার পরীক্ষায় আসছে, কমসে কম 10 বার আসছে এই পর্যন্ত পরীক্ষায়। নিবন্ধন বলেন, বিভিন্ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বলেন, বিসিএস বলেন, বেশ কয়েকবার এই পরীক্ষা আসছে। কি আছে একটু আগে যেটা বলেছি যে এখানে এর আছে না 50, এর জায়গায় একটা গুণ দেন, কয় পার্সেন্ট চাইছে, 10% চাইছে। 20% যদি চাইতো, 50% যদি চাইতো, যতই চাইতো, আপনার জাস্ট এটা এখানে বসাই দিবেন, এর জায়গা গুণ দেন, 10 যে পার্সেন্ট থাকবে ওইটাকে উপরে দিবেন, নিচে 100 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এখন দেখেন একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটছি, একটা শূন্য দিয়ে আর একটা শূন্য কাটছি, 50-এর 10% হলো, থাকলো কি মাত্র 5। উত্তর শেষ। টাইপ 3-র আর একটা অঙ্ক দেখেন, এই অঙ্কগুলো, এই ধরনের যত অঙ্ক আছে আপনি 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন। আমি আবারও বলছি যে আমার এই চ্যাপ্টারটা, আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে যদি দেখেন, এই অঙ্কগুলো আর কোনোদিনও আপনার কাছে ভয়ের হবে না। 0 এর 20% কত, ওই যে একটু আগে বলছি, জাস্ট এটাকে এখানে বসায় দেন, এর জায়গা এর সোজাসুজি একটা গুণ দিবেন, 20% চাইছি, 20টা উপরে দিয়ে নিচে 100 দিয়ে একটা ভাগ দেন। কি করবেন, এখন এই যে একটা শূন্য কেটে দিছি, তাই না, কেটে দেওয়ার পর একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দিছি, তারপর থাকলো কি, এখানে থাকলো 0 গুণ, আবার এই যে 2কে 10 দিয়ে ভাগ দিলে এই একটা শূন্য, যেহেতু 10 দিয়ে ভাগ দিছি, 10 দিয়ে ভাগ দিলে এক ঘর আগে এসে একটা শূন্য হয়ে যাবে, ব্যাস। এখন কি করবেন, এখন এই 2 দিয়ে এই 2 এর গুণ দেন, কত হয় 4। এই 2 এর এক ঘর আগে শূন্য ছিল, এক ঘর আগে শূন্য ছিল, মোট কয় ঘর আগে, 2 ঘর আগে শূন্য, তার মানে আর একটা শূন্য দিয়ে 2 ঘর আগে শূন্য বসাই দেন, উত্তর শেষ। আবার বলছি কি করবেন, যে এই এখানে যে থাকবে তাকে সরাসরি বসায় দিয়ে এর সোজাসুজি গুণ দিয়ে দেন, এর জায়গা গুণ, এরপরে 20 উপরে দিয়ে নিচে 100 দিয়ে, যে কয় পার্সেন্ট চাইবে তার নিচে 100 দিয়ে গুণ দেন। এখন এই একটা শূন্যর কারণে একটা শূন্য কেটে দিছি, আর 2কে 10 দিয়ে ভাগ দিলে, যদি আমি ধরেন 25কে যদি 10 দিয়ে ভাগ দিই, তাহলে পক্ষান্তরে হয় 2.5 হয়, অর্থাৎ এই একটা শূন্যর কারণে এখানে এক ঘর আগে দশমিক চলে আসে। ঠিক এই জন্যই এখানে 10 ছিল, সেই 10-এর কারণে এখানে 0.2 হয়েছে। তাহলে এর আগেও ছিল 0.2, 0.2, 0.2 গুণ দিলে কি হয়, দশমিকের পরে 2, দশমিকের পরে 2, 2 দুগুণে 4, 4 চলে আসছে। কিন্তু এখন গুণ দিবেন যে এখানে এক ঘরের আগে দশমিক, এক ঘরের আগে দশমিক, কয় ঘর, দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, 2 ঘর, তাহলে 2 দুগুণে 4, এই যে এক ঘর পাইলাম, শূন্য দিয়ে আর একটা ঘর বানাইলেন, এরপর আর একটা শূন্য দিয়ে বসাই দিলেন, ব্যাস 2 ঘর আগে শূন্য বসে গেল, উত্তর শেষ। এই একই টাইপের আর একটা অঙ্ক নিয়ে আসলাম, সেটা হলো দেখুন 12.5 এর 1.3 এর কত শতাংশ। এই অঙ্কগুলো থাকলে একটু আগে যেটা বলেছি সেই একই নিয়ম, 12.5 এর জায়গা যা আছে তাই বসাই দেন, এর জায়গা গুণ, এরপরে 1.3 জায়গা পার্সেন্টের জন্য ভাগ 100, ব্যাস। এখন কি করবেন, এই অঙ্কগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন নিয়মের পাবেন। আমি যেটা করতেছি এটা অত্যন্ত সহজ এবং 5 সেকেন্ডে সমাধান করার মতো অঙ্ক। একটু খেয়াল করেন, এই জায়গায় একটা ঘর থাকার কারণে আমরা এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিব, ভাগ দিয়ে দিলেই এই সংখ্যাটা উঠে যাবে, পরবর্তী লাইনে হয়ে যাবে কি 12.5, নিচে 10 গুণ, এখানে 1.13 ছিল, নিচে তো 100 ছিলই, কিন্তু এখানে এই এক ঘরের দশমিক উঠানোর জন্য আমরা 10 দিয়ে দিয়েছি নিচে, তাহলে এর সব দশমিক উঠে গেছে। সব দশমিক উঠে যাওয়ার কারণে এখন পরবর্তী লাইনে একটু খেয়াল করুন,
যে এখানে 10 আর 10, নিচে তো সবাই গুণ, তাহলে 10 10 গুণ দিলে এই অঙ্কটা আমরা কি করেছি, যে উপরের এক ঘরের দশমিক ওঠানোর জন্য নিচে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে দশমিকটা উঠে গেছে। আবার এখানে এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে ভাগ দিয়েছিলাম, কিন্তু এখানে একটা দশমিক আছে, সেটাকে আমরা ওঠানোর জন্য 10 দিয়ে ভাগ দিয়ে দিছি, দশমিক উঠে গেছে। ব্যাস, এখন কি হয় টোটালি, এখন যেটা হয় সেটা হলো যে এখানে 10 গুণ 10 গুণ 100 এভাবে হয়। আর উপরে কি থাকে, 25 গুণ 13। এখন এই দুইটা গুণ করলে টোটাল হয়, এবং নিচেরগুলো গুণ করলে হয় 10,000। 10 10 গুণ দিলে 100, 100 100 দিয়ে গুণ দিলে হয় 10,000। 10,000 আর এটা গুণ দিলে হয় আপনার 1625, অর্থাৎ 1625 হয়। এখন 1 2 3 4, 4টে শূন্য কাটবেন, তার মানে আপনার এখানে 4 ঘর আগে গিয়ে দশমিক দিতে হবে। 4টে শূন্য কাটবেন, 1 2 3 4, 1 2 3 4, জাস্ট দশমিক দিয়ে এরপরে এটাকে বসাই দেন, ব্যাস অ্যান্সার শেষ। এটা আপনার কাছে মনে হলো যে অনেক দেরি হয়ে গেল, কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি জানেন তাহলে যে কোনো অঙ্ক, এই ধরনের অঙ্ক আসার সাথে সাথে আপনি 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন এই অঙ্কগুলো। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগে 2008 এই অঙ্কটা আসছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো পরীক্ষায় অঙ্কটা চলে আসবে। এখানে কি করবেন, আগের অঙ্কগুলোর মতোই 90-এর জায়গায় 90, এর জায়গায় একটা গুণ দিয়ে দেন, তারপরে এখানে 2, নিচে 3, পার্সেন্টের জায়গা কি করবেন 1/100। ব্যাস, কি হলো এখন, এখন এটা দিয়ে কাটাকাটি করেন, এটা যায় 30 বার। আচ্ছা, তাহলে কি রইল এখানে, 30 দুগুণে 60, আর এখানে রইল 100। এটাতে কাটেন, 2 দিয়ে কাটলে হয় 3 দুগুণে 6, 2 দিয়ে 10টা কাটলে হয় 5। উত্তর 3/5। ব্যাস, 5 সেকেন্ড সময় লাগবে আপনার এই অঙ্কটা শেষ করতে। 6 নম্বর অঙ্ক খেয়াল করেন, এই অঙ্কটা পিছনের নিবন্ধন সহ বিসিএস সহ এই পর্যন্ত মিনিমাম 20 বার আসছে। এই অঙ্কটা 20 বার বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা আসছে, এবং এই অঙ্কটা আসতেই থাকে। এই অঙ্কটা দেখার সাথে সাথে যে কারো মাথা খারাপ হয়ে যেতে পারে যে এইটা আবার কি। আপনি এখানে টাকার মানে এর জাস্ট ওই নিয়ম অঙ্কটা বসাবেন, 200 এর জায়গায় একটা গুণ দেন। এই যে এই জায়গাটা দেখে অনেকে চিন্তায় পড়ে যায় যে কি করা যায়। কি করবেন, নিচেরটা দিয়ে উপরেরটারে গুণ, নিচেরটা যা আছে তাই, নিচেরটা দিয়ে এটারে গুণ দেন, কত 12 দুগুণে 24, আর এইটাকে দেন যোগ, কত হয় 12 দুগুণে 24 আর 1 25, পার্সেন্টের জায়গা আপনি জাস্ট উপরে 1 বসাই দিয়ে গুণ করে দেন। আচ্ছা, এখন কি হবে, একটা শূন্য একটা শূন্য কাটেন, একটা শূন্য একটা শূন্য কাটেন, ব্যাস থাকে কি 25 দুগুণে 50, নিচে থাকে কত 2, এটা দিয়ে কাটলে 25, উত্তর 25%। ব্যাস, 5 সেকেন্ডে এই অঙ্কটা আপনি সমাধান করতে পারেন। এই ধরনের টেকনিক, ট্রিক্স আপনি পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিন।